চণ্ডীপুরে ধরতি আবা জনভাগিদারি মেলা সমাপ্ত। জনজাতি উন্নয়নে সরকারের বিশেষ উদ্যোগ। ভগবান বিরসা মুন্ডার ১৫০তম জন্মজয়ন্তী উপলক্ষে চণ্ডীপুর ব্লকের গোলকপুর স্কুল মাঠে আয়োজিত ধরতি আবা জনভাগিদারি জেলাভিত্তিক অনুষ্ঠানের আজ সমাপ্তি ঘটে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প ও বাণিজ্য দপ্তরের মন্ত্রী শান্তনা চাকমা ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী টিঙ্কু রায় সহ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মন্ত্রী শান্তনা চাকমা জানান, ২১টি স্থানে ১৫ দিন ব্যাপী ক্যাম্পের মাধ্যমে জনজাতিদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে। তিনি আত্মনির্ভর ভারতের দিশায় ভোকাল ফর লোকাল ভাবনার গুরুত্ব তুলে ধরেন। জনজাতি ব্যক্তি যাতে সেই সুযোগ পায়, তার জন্য আজকে সমগ্র ভারতবর্ষের পাশাপাশি আমাদের ত্রিপুরা রাজ্যে এবং বিভিন্ন ডিস্ট্রিক্টের পাশাপাশি প্রতিটি যে গুরুত্বপূর্ণ জনজাতি অধ্যুষিত এলাকাগুলোতে এই অ্যাওয়ারনেস হচ্ছে। তো সেটা একটা বড় উদ্যোগ, যে বিগত দিনে যদি আমরা লক্ষ্য করি এই ধরনের উদ্যোগ কখনো আমরা দেখতে পাইনি। একমাত্র মোদীজির, কেন্দ্র সরকারের মোদীজির নেতৃত্বে সেই উদ্যোগ আমরা লক্ষ্য করতে পারছি এবং তার মাধ্যমে এখানে আমাদের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় দাদা টিঙ্কু দা আলোচনা করেছেন এবং বলেছেন কত সংখ্যক কি কি বেনিফিট পেয়েছে সেই বিষয়ে উনি আলোচনা করেছেন। তো আমি এটাই বলবো যে আমাদের মোদীজির নেতৃত্বে যে সরকার, সেই সরকার আসার পরে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, সেই আমরা কখনো সেই সময়ে কিন্তু সেটা শুনতাম, বিগত দিনে আমরা শুনতে পাইনি। আজকে একমাত্র মোদীজির কারণে যে উপযুক্ত বেনিফিশিয়ারি যাতে উপযুক্ত সেই সুযোগ পায়, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে, যে হোক আমাদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হোক আমাদের রেগা হোক আমাদের যে বিভিন্ন স্বচ্ছ ভারতের যে স্কিম রয়েছে সেই স্কিমের আমাদের যে টয়লেট হোক, বিভিন্ন স্কিমগুলো ডাইরেক্ট যে ব্যক্তি বেনিফিশিয়ারি সেই ব্যক্তির কাছে পৌঁছাচ্ছে। তো বিগত দিনে আমরা শুনতে পেয়েছিলাম যে দেশের প্রধানমন্ত্রী ছিলেন এক সময় রাজীব গান্ধীজি, তিনি খুদ বলেছিলেন দিল্লি থেকে যদি আমি ১০০ টাকা পাঠাই তাহলে সেই গরিব ব্যক্তি গ্রামে পৌঁছতে সেই ব্যক্তির কাছে পৌঁছতে মাত্র ১৫ টাকা সেই ব্যক্তি পায়। তাহলে মধ্যে যে একটা গ্যাপ ছিল, করাপশন হতো, সেটা আমরা বুঝতে পেরেছি। কিন্তু সেটা কিভাবে সমাধান করা যাবে, কিভাবে করাপশন ফ্রি করা যাবে, কিভাবে মিডলম্যান বন্ধ করা যাবে, সেই সময়ে কিন্তু সেই চিন্তাটা ছিল না। একমাত্র মোদীজি আমাদের দেশের প্রধানমন্ত্রী হওয়ার পরে কিভাবে জনগণকে সঠিক বেনিফিশিয়ারিকে সিলেক্ট করে সেই উপযুক্ত ব্যক্তিকে সেই বেনিফিট দেওয়া যায়, যাতে করে মধ্যে কোনো করাপশন না হয়, মিডলম্যান না থাকে, তার জন্য মোদীজি ডাইরেক্ট বেনিফিটের ট্রান্সফারের মাধ্যমে সেই সুযোগগুলো আজকে যেগুলো স্কিমের যে আসে সেইগুলো ডাইরেক্ট উপযুক্ত বেনিফিশিয়ারি পাচ্ছে। মন্ত্রী টিঙ্কু রায় বলেন, বিরসা মুন্ডার আদর্শে অনুপ্রাণিত হয়ে রাজ্য সরকার জনজাতি উন্নয়নে একাধিক পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে বিভিন্ন দপ্তরের স্টল বসিয়ে নাগরিকদের মধ্যে আধার, জাতিগত সনদ ও অন্যান্য সুবিধা বিতরণ করা হয়। বন দপ্তরের পক্ষ থেকে বিতরণ করা হয় প্রায় ২০০টি চারা গাছ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চণ্ডীপুর পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান বিনয় সিংহ। জনভাগিদারি মেলা প্রশাসনের সঙ্গে জনজাতি সমাজের সংযোগে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠেছে বলে মত সংশ্লিষ্ট মহলের। উদ্দেশ্য যে সরকারি যে ফ্ল্যাগশিপ প্রোগ্রামগুলো, এইগুলো যেন মানুষের জনযন্ত্র পৌঁছানো যায়। এর আগে যেমন প্রতিঘরে সুশাসন হয়েছিল, আপনারা সকলেই জানেন। এই প্রতিঘরে সুশাসনের লক্ষ্য ছিল প্রত্যেকটা মানুষের জীবনকে স্পর্শ করা, অর্থাৎ সরকার যেন প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াতে পারে। গরিব মানুষগুলো আজকে যারা এই গোলকপুর এলাকায় বসবাস করে, তাদের জন্য একটা আধার কার্ড বানানো, রেশন কার্ড বানানো বা ভোটার কার্ড বানানো বা আয়ুষ্মান কার্ডের জন্য তারা এই আমাদের কৈলাসহর মহকুমা শাসক বা জেলা শাসক যে অফিসে গিয়ে করাটা তাদের জন্য যে অসুবিধা বা সেটা দুষ্কর হয়, তার জন্য সরকার চায় যে সরকার যেন তার নিজস্ব এলাকায় গিয়ে, পঞ্চায়েতে গিয়ে সেই কাজগুলো করে দিতে পারে। অর্থাৎ